একজনের উল্টাপাল্টা বক্তব্য, যেটাকে আমি বলবো, মানে সেই কারণে আমার মনে হয় যারা হচ্ছে ইন্টেনশন ছিল না তারাও এর মধ্যে পড়ে গিয়েছে। উনি কিন্তু অন্যভাবে জিনিসটা উপস্থাপন করেছিলেন, আমি সেটা বলতে চাচ্ছি না উক্তিটা, বাট উনি কিন্তু অন্যভাবেই জিনিসটা বলেছিল। তো আমার কাছে মনে হয় এটা তার নিজের ভারসাম্যহীনতার সমস্যা। মানে কন্ট্রোভার্সি আছে, এরকম অনেক ইন্টারভিউ উনি দিয়েছে, সেখানে কিন্তু ড্রেস নিয়ে উনি বলে নাই যে আমার ড্রেস আমি পরেছি। কিছুদিন আগে সিসিটি না একটা সিসিএল সিসিটি সেলিব্রিটি ক্রিকেট লিগ, সিসিএল না লিগ না সেলিব্রিটি ক্রিকেট টিম ওকে ওকে, তো এটা নিয়ে কয়েকদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছে যে আর্টিস্টদের ড্রেস আপ নিয়ে। কিছুদিন আগে একটা উকিল মামলাও করেছে তাদের মেন্টরদের নামে এবং কি আর্টিস্টদের নামে। এই ব্যাপারটা কিভাবে দেখেন? প্রথমে যেটা যদি বলি যে ড্রেস আপ আসলে যার যার চয়েস, তবে এখানে একটা বিষয় আছে, ওইটা যেহেতু সেলিব্রিটিদের একটা অংশ, ওখানে কিন্তু সবাই আমরা জানি সেলিব্রিটি, আর সেলিব্রিটি কিন্তু বাংলাদেশে শুধু না, যে কোনো দেশে সেলিব্রিটি স্টার। সো স্টারদের নিজস্ব একটা ভারসাম্য থাকে, নিজস্ব একটা রেসপেক্টের একটা জায়গা থাকে। তো আমার কাছে মনে হচ্ছে ওখানে কিন্তু দেখবেন যে অনেক রেসপেক্টেড, অনেক পরিচিত, অনেক রিনাউন্ড মানে রিনাউন্ড সেলিব্রিটিরা খেলতে গিয়েছে, অনেক মানে তারকারা খেলতে গিয়েছে যাদেরকে আপনারা সব সময় ভালোবাসা দিচ্ছেন। এর বাইরে কি অনেক আছে যে তেমন একটা পরিচিত নাম বা মডেল, অনেক ক্যাটাগরি তো আসলে ছিল, মডেল ছিল। সো দেখা গিয়েছে কি দুই একজনের উল্টাপাল্টা বক্তব্য, যেটাকে আমি বলবো, মানে সেই কারণে আমার মনে হয় যারা হচ্ছে ইন্টেনশন ছিল না তারাও এর মধ্যে পড়ে গিয়েছে। মানে দেখা যাচ্ছে দু একজন ইন্টেনশন থাকতেই পারে, সেটা অবশ্যই আমি পজিটিভলি দেখি না, খেলার জায়গায় খেলাই উচিত। বাট যদি এরকম ইন্টেনশন থেকেও থাকে এবং সেটা যদি ক্যামেরার সামনে বলেও থাকে, যেটা সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে, তো আমার কাছে মনে হয় এটা তার নিজের ভারসাম্যহীনতার সমস্যা, কিন্তু সেটা অনেককে একসাথে এফেক্ট করে ফেলেছে। তো আমি এখন এটা নিয়ে কি বলবো, এখন একজনের দোষে সবাই দোষী হয়ে গিয়েছে, এই আর কি। কয়েকদিন আগে বাইফাই অ্যাওয়ার্ডে তাকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে, ড্রেসের ব্যাপারে, তো সে একটা উত্তরই দিয়েছে, ড্রেস আমার, আমি কিভাবে পরবো না পরবো এটা আমার স্বাধীনতা। হ্যাঁ, এখন কথা কি, ড্রেস আপনার, ড্রেস আপনি কিভাবে পরবেন এটা অবশ্যই আপনার স্বাধীনতা, কিন্তু বিষয়টা কি, আপনার স্বাধীনতা ঠিক আছে, কিন্তু আপনি তো আসলে আপনাকে যখন ড্রেস নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আপনি কিন্তু ওনার কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে, এরকম অনেক ইন্টারভিউ উনি দিয়েছে, সেখানে কিন্তু ড্রেস নিয়ে উনি বলে নাই যে আমার ড্রেস আমি পরেছি। উনি কিন্তু অন্যভাবে জিনিসটা উপস্থাপন করেছিলেন, আমি সেটা বলতে চাচ্ছি না উক্তিটা, বাট উনি কিন্তু অন্যভাবেই জিনিসটা বলেছিল। সো সেটা তো আসলে এটা বলার অধিকার তো আপনার নাই। এটা তো আসলে আপনি যেভাবে বললেন, এটা তো আমার মনে হয় আপনি জিনিসটা মানুষকে আরও ইনফ্লুয়েন্স করতেছেন। ইনফ্লুয়েন্স করতে পারবেন না, আপনার ড্রেস আপনি পরেন, বাট আপনি আপনার সেই ড্রেস দিয়ে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারেন না, যেটা অ্যাকচুয়ালি ওই আইনজীবী বলেছে যে ওনারা এটা, যেহেতু এইসব সেলিব্রিটি ক্রিকেট লিগ থেকে শুরু করে সবাই ফ্যামিলি সহ দেখে, বাচ্চারাও থাকে, সো ইনফ্লুয়েন্স যখন আপনি করছেন তখন জিনিসটা হাইলাইটেড হয়ে যাচ্ছে, হাইলাইট করতে পারেন না।